আজকে আমরা যাচ্ছি নালিকুলে ব্রাইড করতে। এই যে আমরা তিনজনে মিলে, আর এখন বাজে হচ্ছে 2টো। তো চলো বেরোনো যাক। কালকে একটা ফরএভার 52 থেকে আমাকে পিয়ার পাঠানো হয়েছিল, যেটা আমি সবাইকে বলে বেড়াচ্ছি যে আমার বিয়ের তত্ত্ব পাঠিয়েছে ফরএভার 52, বিয়ের তত্ত্ব পাঠিয়েছে। সো মাচ ফরএভার 52, এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমাকে পিয়ারে পাঠানোর জন্য। আমি পরে একদম ডিটেলসে কি কি পাঠিয়েছে সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, বাট আজকে দেখাতে পারবো না কারণ ব্রাইড আছে, বেরিয়ে যেতে হবে। ভীষণ সুন্দর সুন্দর জিনিস, আর ফরএভার 52 প্রোডাক্ট আমার ভীষণ ভালো লাগে। আমি সব সময় ইউজ করি, তোমরা আমার ব্রাইডের ক্ষেত্রেও দেখেছো। মানে ফাউন্ডেশন ইউজ না করলেও কন্ট্রোল প্যালেট ইউজ করি, নয় আইশ্যাডো ইউজ করি। আমার কাছে একটা ছোট এমনি আছে ফরএভার 52 কন্ট্রোল প্যালেট, কারণ এটা আমার ভীষণ ফেভারিট, আর এটা একটা বড় পাঠিয়েছে। যাই হোক, পরে ডিটেলসে পাঠিয়ে দেবো। তো চলো বেরোনো যাক। আর এই যে ইনিও চলে এসছে, সবসময় আমাদের সাথে সাথেই থাকে। আর এটা হচ্ছে আমি। চলো, আজকে আমাদের আলাদা লেভেলের এনার্জি, এই সিজনটাই আমার আলাদা লেভেলের এনার্জি চলছে। তো দেখা যাক ব্রাইডের লুক কেমন কি হবে। আমি নিজে ভীষণ এক্সাইটেড, কারণ এখনো অবধি আমি ব্রাইডকে একদিনও দেখিনি। তো চলো যাওয়া যাক। খুব এক্সাইটমেন্ট নিয়ে যাচ্ছিলাম আমি ব্রাইডের কাছে। আর ব্রাইডের স্কিন, ব্রাইডের কেমন হেয়ার, সমস্ত কিছু ব্রাইডের আমাকে বলে ঠিকই, কিন্তু আমি অতটা নিজের থেকে জানতে চাই না, সত্যি কথা বলতে কি। কারণ আমার মনে হয় স্কিন ড্রাই না অয়েলি এগুলো আগের থেকে জেনে আমার কিচ্ছু হবে না। আমার সেই দিনের যে সিচুয়েশানটা থাকবে সেই সিচুয়েশান অনুযায়ী আমাকে কাজ করতে হবে, আর সেই হিসেবেই আমি কাজ করি। আর দেখো, গুগল মামা আজকে আবারও আমাকে ফাঁসিয়ে দিয়েছে। মানে কোথায় একটা আমি চলে গিয়েছিলাম যেখানে আমি গাড়ি ঘোরানোর পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না। আমি অগত্যা ব্রাইডকে ফোন করি যে আমি এই রকম একটা জায়গায় দাঁড়িয়েছি যেখানে লোকজনকেও আমি দেখতে পাচ্ছিলাম না, যে আমি কিছু জিজ্ঞাসা করব। বাট ফাইনালি আমি এসে পৌঁছাই ব্রাইডের ভেন্যুতে, আর আমি আসার সাথে সাথে ব্রাইডও চলে আসে। এই যে আমাদের মিষ্টি ব্রাইড, আজকে ব্রাইডকে একদম সামনাসামনি তোমাদের কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। আর আমি গিয়ে দেখি এখানে ডেকোরেশন তখনও চলছে, ভীষণ সুন্দর লাগছিল। বাট রাত্রেবেলা আমি যখন বেরোছিলাম তখন বেশি ভালো লাগছিল। আমি সেটা একদম ভিডিও শেষে তোমাদের সেই ক্লিপগুলো অ্যাড করে দেবো, তোমরাও দেখো। কারণ আমার না এই বিয়েবাড়িতে সাজাতে যাচ্ছি, মানে তার থেকে বেশি ভালো লাগে ডেকোরেশনগুলো দেখতে, আমার খুব পছন্দ হয়। আর আমি প্রত্যেকবারই তোমাদের সাথে যেখানে যেখানে পারি শেয়ার করি। কারণ দেখো, ভেন্যুতে সাজাতে যাওয়ার অনেক ভালো গুণও আছে, বেশিরভাগটাই একটুখানি বাজে দিকই আছে। কারণ অনেক সময় হয় কি ঠিকঠাক আয়না থাকে না, যেমন আজকের ভেন্যুতেই ব্রাইডের ভীষণ অসুবিধা হচ্ছিল, কারণ একটা ছোট আয়নাও ছিল না। কিন্তু ব্রাইড এবং ব্রাইডের বাড়ির লোক ভীষণ কোঅপারেটিভ, তারা ছোট একটা আয়নার অ্যারেঞ্জ করে নিজেরাই, এবং ব্রাইড কিন্তু একবারও আয়না দেখেনি। সেই সব গল্পগুলো তোমাদের সাথে পরে করব। এখানে কিছু রিচুয়ালস বাকি ছিল আমি যাওয়ার পর, সেগুলো হচ্ছিল, তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভেন্যুতে আয়না ছিল না, বাট ভেন্যুর ভিউটা ভীষণ ভালো ছিল। এখানে শাড়ি পরানো হচ্ছিল, আর পাশে দেখো ট্রেন যাচ্ছিল। হাই অঙ্কনাদি, আজকে কেমন লুক চাইছো বলো? সেরকম কোনো ব্যাপার না, তুমি তোমার ইচ্ছা মতো আমাকে যেরকম মানাবে সেরকম সাজিয়ে দিও। ঠিক আছে, দেখা যাক। কোনো প্রেফারেন্স নেই, লিপস্টিক বা হেয়ার, আই মেকআপ, নিউড না একটু? আমার মেকআপ সম্বন্ধে কোনো ধারণাই নেই, কখনো করিও নি, তো আমাকে যেটা মানাবে সেরকম করে দেবো। ঠিক আছে, আজকে দিদির বিয়ে, আজকের লুকটা দেখা যাক কেমন হয়। 27 তারিখের জন্য দিদি বলেছিল, কিন্তু একসাথে কাজ করতে পারবো না, তাই আজকে একদম নিজের বেস্টটা দিয়ে সাজানোর চেষ্টা করব। দেখা যাক কেমন হয় লুকটা। আর আমার নিজের বাড়িতে এখন এত কাজ হচ্ছে, আমি যখনই ভয়েস দিতে বসি কিছু না কিছু কাজ চলে, নয় টুকটাক আওয়াজ চলেই যাচ্ছে, বন্ধ হওয়ার কোনো নাম নেই। কারণ জানো, সামনে আমারও বিয়ে, আমারও বাড়িতে ভীষণ প্রিপারেশন চলছে, একদম তুঙ্গে, মানে রং হওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। তো একটু ম্যানেজ করে নিও সবটাই, জানি তোমরা ম্যানেজ করে নেবেও। সত্যি কথা বলতে কি, দিদির সাথে প্রচণ্ড ভালোভাবে আমি কাজটা করেছি, মানে যতটা বলবো ততটাই কম হবে। আমি এই রকম ব্রাইড, আমার মনে হয় এরকম ব্রাইড আসলে মানে মন এমনি ভালো হয়ে যায়, আর হাত এমনি কাজ করতে শুরু করে যায় যে একটা সুন্দর লুকের জন্য।
দিদির জব নিয়ে, দিদির বাড়িতে অনেক রকম সিচুয়েশান থাকে, যেগুলো আমিও বলছিলাম, দিদি বলছিল, মানে একদম মনে হচ্ছিলো আমি ঘরের লোকের সাথে কাজ করছি। আমার কোনো রকম মনেই হচ্ছিল না যে আমি বাইরে কারোর সাথে কাজ করছি। আর এই যে গাল কলকা, দিদি বলেছিল আমি গাল কলকা করবো না, ছোট্ট করে একটা কলকা করব, বাট আমি বলেছিলাম গাল কলকাটা করো, ভীষণ ভালো লাগবে। দিদি আসলে কোনো কিছুতেই না ছিল না, আবার কোনো কিছুতেই হ্যাঁ ছিল না, আমি যেটা বলছিলাম শুধু হ্যাঁ বলে যাচ্ছিল। সুন্দর লাগছে না? সুন্দর লাগছে। ভালো সাজাতে পেরেছি? সাজাতে পেরেছি তো? ভালো সাজিয়েছে? চেনাই যাচ্ছে না যেখানে ভালো না। আর সেদিনের রিভিউ আসলে কয়েকজন এসেছিল, বাড়ির কয়েকজন, মানে আমি যতক্ষণ ছিলাম ওখানে প্রত্যেকে এসে মানে ইচ অ্যান্ড এভরি ওয়ান আমার মানে ওই ঘরটার মধ্যে এসে বলছিল ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। মানে এইগুলো শুনতে কোন মেকআপ আর্টিস্টের ভালো লাগে না, মানে আমার খুব ভালো লাগছিল। সবাই আমাকে এত অ্যাপ্রিসিয়েট করছিল, স্পেশালি দিদি ভীষণভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে। আমাকে বারবার একটাই কথা বলছিল, আমাকে সবাই বলছিল 5 ঘন্টা টাইম লাগবে, তোর লগ্ন দেখবি পেরিয়ে যাবে, তখনও সাজা হবে না, তুমি এত তাড়াতাড়ি এতটা সুন্দর করে কি করে সাজিয়ে দিলে। মানে এই অভিজ্ঞতাগুলোর জন্যই আমার মনে হয় এক্সপিরিয়েন্সের ভীষণ বেশি দরকার। আর কিছুই বলার নেই, সেই দিনটা এক কথা মন ভালো করা একটা লুক ক্রিয়েট হয়েছিল, কারণ আমার মন ভালো করা একটা ক্লায়েন্ট সাথে ছিল। তোমরা যারা এরকম মেকআপ লুক শিখতে চাইছো, আমাদের নেক্সট ব্রাইডাল মাস্টার ক্লাস 29শে জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে। সিট বুকিং কিন্তু চলছে, তাড়াতাড়ি নিজেদের সিটটা বুকিং করে নিতে পারো স্ক্রিনে দেওয়া আমাদের অফিসিয়াল নাম্বারে। এবং 2025-26-এর ব্রাইডাল বুকিং কিন্তু চলছে। সত্যি করে বলবো ভালো লাগছে? ভীষণ সুন্দর লাগছে। মনের মতো করতে পেরেছি? হ্যাঁ, আমি তো এরকম ভাবিই নি কিরকম সাজবো, জানি না, বুঝতেই পারছিলাম না, বাট ভীষণ সুন্দর লাগছে। আমি সবটা তোমার উপর ছেড়ে দিয়েছিলাম। সেটা কি সব থেকে বড় কথা, তুমি সবটা বলেছি। আমার ভীষণ ভালো লেগেছে, খুব সুন্দর। আমি তো নিজেকে চিনতেই পারছি না, মুখটাই পুরো আলাদা লাগছে, ভীষণ সুন্দর হয়েছে। আমার উপরে যে সবটা দিয়েছিলে সেটা কি রাখতে পেরেছি? একদম ফুললি স্যাটিসফাইড, ভীষণ পছন্দ হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমি পুরো চেঞ্জ হয়ে গেছি, বুঝতেই পারছি না এটা আমি, বাকি সবাই দেখলেও মনে চিনতে পারবে না। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ সুন্দর হয়েছে গো। এখনো কিছু জিনিস যেমন একটু টাচ আপ করবো, তার আগে রিভিউটা শেয়ার করলাম। ঠিক আছে, তোমরাও জানি। সুন্দর হয়েছে, থ্যাংক ইউ গো এতটা সুন্দর করে সাজানোর জন্য। থ্যাংক ইউ। আর সব থেকে বড় কথা, আমাদের টিমের সাথে কাজ করে কেমন লাগলো? প্রচন্ড ভালো লেগেছে, মনেই হচ্ছিল না বাইরের কেউ, মনে হচ্ছিল নিজেদের বাড়ির লোকের সাথে রয়েছে। আর দিদি এত হেসে খেলে আমাদের সাথে কাজ করেছে, একদম ব্রাইডে, আমি সামনেই বলছি, মানে আমার কিছু মনেই হয়নি, আনকমফোর্টেবল ফিলই হয়নি, একবারও আয়না দেখেনি, পুরোটা চোখ বন্ধ করে আমার উপরে ছেড়ে দিয়েছিল। এইগুলোতে না নিজের কাজটাও একটা ভালো করে ফোটানো যায়, এরকম যারা পুরো চোখ বন্ধ করে আমাদের উপরে ছেড়ে দেয়। কারণ তোমরা এত কাজ দেখে বুকিং করছো বা কারোর সাজেশনে করছো, যখন কিছু একটা দেখেই করছো, তো নিজেদের কাজগুলো আরো ভালো করে করার চেষ্টা করি। ঠিক আছে, চলো, আরো ভালো লাগতো যদি রিসেপশনেও সাজাতে পারতাম, বাট হলো না। সত্যিই তাই। ঠিক আছে, চলো, আর কোনো নেক্সট টাইম তোমার অ্যানিভার্সারিতে সাজাবো। বেশ, ঠিক আছে, ঠিক প্রমিস আছে, করো। হ্যাঁ ঠিক আছে, টাটা, লাভ ইউ টু। লাগছে বলো, ভালো লাগবে, নো ডাউট ভালো, একদম ঝাকাস ঠেকা লাগবে। আর সিটি দেবো, বল দাও না, সিটি দাও। পাটিয়ে পাটিয়া বাবা ছবি তুলে রাখতো মেসের সাথে। আর মামা দু সাইডে মামা দাঁড়িয়ে বড়, আসো, মামা দাঁড়িয়ে আছে, আমি এদিকে যাই। হ্যাঁ 2 মিনিট দাঁড়াও, আমি শুধু 2 মিনিট আমি একটা ইয়ে করে নি। এই যে এই দুজন প্রথম আমার ভাষায় ছেড়ে দিয়ে গিয়েছিল ব্রাইডকে। সাজাতে পেরেছি তো? হ্যাঁ, ভালো। একটা জিনিস, ছোট্ট কথা জিজ্ঞাসা করব, তুমি এই মাত্র যেটা আমাকে বলছিলে যে 1.5-2 ঘন্টায় আমি যেমন বলি সাজিয়ে দেব, সাজাতে পেরেছি কি? একদম, আমাকে তো সবাই বলেছিল 4 থেকে 5 ঘন্টা টাইম লাগবে, এখনো আসছে না, কখন রেডি হবি দেখবি বিয়ের লগ্ন পেরিয়ে গেছে। বাট দিদি তো খুব কম টাইমে সাজিয়ে দিয়েছে, যেটুকু টাইম নিয়েছিল তার মধ্যেই কমপ্লিট করে দিয়েছে। তুমি আমাকে এই মাত্র মানে বলছিলে তো এত তাড়াতাড়ি কি করে হলো,
তো অনেকেরই ভাবনা থাকে যে কম টাইমে কি করে হয় বা কিছু। আমার হাতে স্পিডটা ম্যাটার করে না, তুমি এত ফাস্ট কাজ করো কেন হবে না? দাম তো আছে নাকি? তারা বলে ভুলি বলে, আমিও শুনে এসেছি যে অনেক টাইম লাগবে, 4 ঘন্টা 5 ঘন্টা এরকম বলেছিল, বাট মানে 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা সাজানো হয় কি যায় একদম, আর এইভাবে ভালোভাবে সাজানো যায়। হ্যাঁ ঠিক আছে, চলো টাটা। টাটা। এটা আমি অনেক সময় ফেস করেছি। আমি ব্রাইডের সাথে যথারীতি কথা বলেই নিই যে আমি কোন টাইমে যাব, সেটা আমার 2টো ব্রাইড থাকুক বা 3টে ব্রাইড থাকুক বা একটা ব্রাইড থাকুক। কিন্তু অনেক সময় ব্রাইডরা হয়তো বাড়িতে সেই কথাগুলো বলে না বা ঠিকঠাকভাবে কনভারসেশন হয় না, আমি সেটা বলতে পারবো না। কিন্তু অনেক সময় দেখেছি আমার যখন 2-3টে ব্রাইড থাকে, ব্রাইডের বাড়ির লোক ভাবে যে 1 ঘন্টায় কি করে সাজানো হয়ে গেল। দেখুন এটা সবটাই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে। আজকেরটাই সেটার একটা মানে কি বলবো সবথেকে বড় উদাহরণ। আমার কিন্তু আজকে একটাই বুকিং ছিল, কিন্তু আমার টাইম সেই একই লেগেছে। এটা সবটাই এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে। আমি চাইলেও আস্তে আস্তে 4-5 ঘন্টা ধরে সাজাতে পারবো না। আমি 40 মিনিটেও আমার বেস্টটা দিয়ে সাজাবো, আমি 20 মিনিটেও বেস্টটা দিয়েই সাজাবো, আমি 1.5 ঘন্টা সাজালেও সেই বেস্টটা দিয়েই সাজাবো। কারণ অবভিয়াসলি ব্রাইডরা তার স্পেশাল দিনটা আমার উপরে ভরসা করে, এতটা ভরসা করে তার এতটা স্পেশাল দিন যখন আমার হাতে তুলে দিয়েছে, তখন সেটাকে আমি কোনোদিনই স্পয়েল করতে চাইবো না, ইভেন কোনো মেকআপ আর্টিস্টই চাইবে না। বলো বলো, কম টাইমে সাজিয়েছি তো? থ্যাংক ইউ। দেখো ব্রাইডের মুখে, ব্রাইডের বাড়ির লোকের মুখে এতটা হাসি দেখলে আমার মনটাও এমনিই ভালো হয়ে যায়। আর এখানে তোমাদের ডেকোরেশনটা যেমন বলেছিলাম সন্ধেবেলা ডেকোরেশনটা শেয়ার করব, সেটাই শেয়ার করছি। ভীষণ সুন্দর লাগছিল আমার। যেমনটা বললাম বিয়েবাড়ির সবথেকে বেস্ট পার্ট লাগে এই ডেকোরেশন, কেমন কি সাজাচ্ছে সবাই সেটা দেখতে। আর ভেন্যু লোকেশনে কাজ করারও আমার মনে হয় এই জিনিসটাই সবথেকে বেস্ট পার্ট। তোমাদের সবটা মিলিয়ে কেমন লাগলো জানিও।